দেখ, আজকে তোদের আমাদের সিলেবাসে যে সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে সেটা আজকে আমরা শুরু করতে চলেছি। তো যারা মেকানিক্যাল আর সিভিল আছিস, তো তোরা যারা মেকানিক্স পড়ছিস, এই সেন্টার অফ গ্র্যাভিটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোরা যখন থার্ড সেমে যাবি ওখানে গিয়ে তখন তোরা মুভমেন্ট অফ ইনার্সিয়া বের করবি, সেক্ষেত্রে আমার সেন্টার লাগে, আই মিন সেন্টার অফ গ্র্যাভিটি লাগে। তো এই সেন্টার অফ গ্র্যাভিটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোরা একটু ভালো করে এটা শিখে রাখিস, পরবর্তীকালে শুধু মেকানিক্যাল সিভিল নয়, বাদ বাকি যারা আছে সবারই কাজে লাগবে, ঠিক আছে? তাহলে বেশি কথা আজকে না বাড়িয়ে চ্যাপ্টারটা শুরু করি। দেখ, যেখানটা বুঝতে পারছিস না আগে থেকে বলবি, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো খুব ইজি, এটা যা সূত্র আছে, সূত্র দিয়ে আমার কাজ চলে যায়, এড়িয়ে আছে। ছবি ক্লিয়ার তো অঙ্ক ক্লিয়ার, ওকে? দেখ, ফার্স্টে আছে সেন্ট্রয়েড, সরি আগে সেন্টার অফ গ্র্যাভিটি বলছি, তারপর সেন্ট্রয়েডটা বলছি, ঠিক আছে? দেখ, একটা সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা বলতে কি বুঝি? আচ্ছা, আমাদের প্রত্যেকেরই তো একটা ভার কেন্দ্র আছে। আমাদের প্রত্যেকের একটা ভার কেন্দ্র আছে। তোরা কেউ বলতে পারবি যে মানুষের ভার কেন্দ্রটা কোথায় আছে? কেউ আছিস ক্লাসে যে বলতে পারবি? কিরে, আন্দাজে বল। আমি বলছি না যে ঠিক বলতে হবে, আন্দাজে বল তোরা। কেউ বলতে পারবি? চেষ্টা কর না, অসুবিধে কি আছে, ভুল হোক। যে মানুষের ভার কেন্দ্রটা কোথায় আছে? এনিওয়ান? ওরে নাভিতে রে। দেখ, দেখ আমি এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আর কিছুই নয়, আমাদের যে কোনো একটা পয়েন্ট দিয়ে টোটাল যে রেজাল্ট্যান্ট ওয়েটটা আছে, যে পয়েন্ট দিয়ে আমার যে কোনো একটা বডির ধর টোটাল যে রেজাল্ট্যান্ট ওয়েটটা যে পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, অবশ্যই এটা 3D অবজেক্টের ক্ষেত্রে কাজ করবে। তাহলে যদি আমি একটু ভালো করে লিখে দিই সেন্টার অফ গ্র্যাভিটি, দেখ সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি। দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট থ্রু থ্রু হুইচ resultant resultant weight of the body acts, মানে কি, এমন একটা পয়েন্ট থাকবে যে কোনো একটা বডি, তার সেই বডিটার সমস্ত যে আমার রেজাল্ট্যান্ট ওয়েট থাকবে যে পয়েন্টের মধ্যে দিয়ে আমরা পাস করবে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। অবশ্যই এটা একটা 3D অবজেক্ট হবে, সেটা কিন্তু অবশ্যই তোরা মাথা রাখিস, হ্যাঁ? 3D অবজেক্টসের ক্ষেত্রে। আর তার সেন্ট্রয়েডটা কি গো? তাহলে একটু সেন্ট্রয়েডটা একটু বলে দাও। দেখ, সেন্ট্রয়েডটা আমি একটু তোদেরকে বলে দিচ্ছি। দেখ, আর কিছুই নাই, সেন্টার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল সেন্টার। আমার একটা ডায়াগ্রাম বা একটা অবজেক্টের, সরি ডায়াগ্রাম হবে না, অবজেক্টের হবে, সেই অবজেক্ট বা বডির যে আমার জিওমেট্রিক্যাল সেন্টার সেটাই হচ্ছে আমার সেন্ট্রয়েড। আর এই জিওমেট্রিক্যাল সেন্টার বলতে বা সেন্টার বলতে আমি যে সমস্ত অবজেক্টকে বা বডিগুলোকে বলছি সেটা কিন্তু 2D অবজেক্ট, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি ইট ইজ দ্য জিওমেট্রিক্যাল সেন্টার, ঠিক আছে? জিওমেট্রিক্যাল সেন্টার, ওকে। এইবারে এই জিওমেট্রিক সেন্টারটা কার বেসিক্যালি আমি নেবো, না এটা হচ্ছে আমি 2D অবজেক্টসের ক্ষেত্রে নেবো, ওকে? এটা আমি নেবো কার ক্ষেত্রে, না এটা আমি নেবো 2D অবজেক্টসের ক্ষেত্রে। এবার দেখ, সেন্টার অফ গ্র্যাভিটি তোরা কার পড়লি, না সেন্টার অফ গ্র্যাভিটি আমরা পড়ে এলাম কার, না 3D অবজেক্টসের ক্ষেত্রে। কিন্তু সেন্ট্রয়েড কাদের ক্ষেত্রে বলছিস, না সেন্ট্রয়েড আমি নিচ্ছি 2D অবজেক্টের ক্ষেত্রে। দুটো কিন্তু ভিন্ন রকম, হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি। এইবারে আমরা বলতে পারি এই যে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি কার ওপর ডিপেন্ড করে। তাকে এই সেন্টার অফ গ্র্যাভিটি আমার যে বডিটার আমি সেন্টার অফ গ্র্যাভিটি বের করছি তার শেপের ওপর ডিপেন্ড করে। তাহলে এই আমরা এখান থেকে বলতে পারি যে এই সেন্টার অফ গ্র্যাভিটি আমার যেরকম শেপ হবে আমার সেরকমভাবে কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু ডিপেন্ড করবে, ওকে? অনেক সময় ক্ষেত্রে ডেন্সিটিও আবার ডিপেন্ড করে যায়। আর একটা জিনিস তোরা মাথায় রাখিস, আমাদের যে প্রত্যেকটা বডিতে আমাদের যে এভরি ওয়ান বা আদার্স অনলি ওয়ান একটা সেন্টার অফ গ্র্যাভিটি বা যে কোনো একটা বডির ক্ষেত্রে একটাই কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি হবে, একটা। একটা নয় যে একটা বডির বা একটা বস্তুর বা অবজেক্টের এক বা একাধিক আমার সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, না। আমার একটা অবজেক্ট, একটা বডি, তার একটাই সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, ঠিক আছে? আর এখানে তোরা আশা করি বুঝতে পেরেছিস দেখ আমরা কোনটা সেন্টার বলতে চাইছি আর কোনটা আমরা সেন্ট্রয়েড বলতে চাইছি, ঠিক আছে? আর সেন্ট্রয়েড বলতে এখানে 2D অবজেক্ট তোরা যেমন নিতে পারিস একটা ট্রায়াঙ্গেল, সার্কেল, ঠিক আছে? এরকম করে একটা যে কোনো একটা তোরা 2D অবজেক্ট কিন্তু নিতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এই সিজি আর সেন্ট্রয়েড এই দুটোর কনসেপ্টটাই ক্লিয়ার হলো? তাহলে আমি নেক্সট পার্টি পরে এগোবো আস্তে আস্তে, আস্তে আস্তে এগোবো, কিন্তু তোরা বল ক্লিয়ার হলো নাকি এটা, এইটুকু পার্ট?
বললে ঠিক আছে। আর একটা কথা তোরা মাথায় রাখ, সেন্ট্রয়েডের ক্ষেত্রে আমাদের যে ধর 2D অবজেক্ট, যেমন তোদের বললাম ট্রায়াঙ্গেল, সার্কেল বা পেন্টাগন, এদের ক্ষেত্রে দেখ এদের কি আছে না, এদের একটা এরিয়া আছে, কিন্তু এদের কিন্তু কোনো মাস থাকবে না, ঠিক আছে? এদের কোনো মাস নাই। আমি কি বলতে চাইছি, একটা প্লেন ফিগারের ক্ষেত্রে আমরা এই সেন্ট্রয়েডটা নিয়েছি, প্লেন ফিগার, ঠিক আছে? যেমন 2D অবজেক্টসের ক্ষেত্রে এদের শুধু এরিয়া আছে বাট কোনো মাস নাই। এই যে এদের যে সেন্টার অফ দ্য এরিয়া অফ দ্য ফিগার্স, আমি যে বলবো এই এরিয়াগুলো যে সেন্টার, সেটাই তোরা আবার জেনারেলি বলতে পারিস ওটা সেন্টার, ওকে? এরকমভাবেও তোরা বলতে পারিস। আর আমরা এই যে সেন্টার অফ গ্র্যাভিটি কি করে বার করব, মেথডস অফ সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি, মানে কি 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 উপায় আমি এই সিজিটা বের করব। দেখ তিনটে উপায় আমাদের আছে। এক নম্বর উপায় কি দাদা, না এক নম্বর উপায় হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড। এক নম্বর উপায় হচ্ছে জিওমেট্রিক্যাল মেথড। দু নম্বর হচ্ছে মুভমেন্টের মাধ্যমে আমরা বের করতে পারি। আর একটা কি দাদা, না আর একটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড, ওকে? এই যে কটা মেথড আমাদের আছে দাদা, আমাদের কি সব কটা মেথডই শিখতে হবে? দেখ আমাদের সব কটা মেথড লাগে না, মোমেন্টটা তোদের সিলেবাসে নাই যদিও, তো জিওমেট্রিক্যাল আর গ্রাফিক্যালটা একটু দেখে রাখ, ওই দুটো দিয়ে আমরা বেশিরভাগ করবো। যেরকম আমাদের ডায়াগ্রাম আসবে আমরা সেরকম কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে থাকবো, ঠিক আছে? এইবারে দেখ আমি আস্তে আস্তে কয়েকটা ছবি আঁকছি। আচ্ছা তোরা পারলে একটু ক্যালকুলেটারটা নিয়ে বস, তাহলে একটু সুবিধা হয়। আমি কয়েকটা ডায়াগ্রাম এবং ছবি এঁকে এঁকে যাচ্ছি, তাহলে কিন্তু তোদের ব্যাপারটা ক্লিয়ার হবে, ওকে? দেখ ফার্স্টে আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার এঁকেছি, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, মানে স্কোয়ারই এঁকেছি এটা, ঠিক আছে? এরপর আমি এখানে ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি। এই যে ডাইমেনশন আমি উইথটা দিয়েছি দেখ বি, আর এখানে আমি ডেপথটা দিলাম হচ্ছে ডি, ওকে? ভালো করে বুঝি, খুব ইজি জিনিস, কিচ্ছুই নেই। এইবারে আমি এর যে সেন্ট্রয়েড, আমি ওটা কি করে দেখাবো, না দেখ আমি এর সেন্ট্রয়েডটা দেখাচ্ছি এইখানে। এর যে এটা সেন্ট্রয়েড, সেইটা হচ্ছে এই পয়েন্টটা, এইটা হচ্ছে এর সিজি বা তোরা সেন্ট্রয়েড বলতে পারিস। এই ক্ষেত্রে দেখ আমরা এইবারে যখন আমরা এই সেন্ট্রয়েড বের করবো, তাহলে কি আমরা অর্ধেকটা নেবো। এইবারে তোরা কি আমাকে কি বলতে পারিস, দেখ আমি একটা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, দাদা অ্যাক্সিস কেন নিচ্ছ গো? দেখ আমি অ্যাক্সিসটা কেন নিচ্ছি একটু পরে আসছি ওটা। দেখ আমি এখানে একটা অ্যাক্সিস ড্র করলাম, ওকে? এখানে একটা অ্যাক্সিস ড্র করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর তোরা উপরেরটা কী হবে তোরা সবাই জানিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এইবারে এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখ একটা বি আর একটা হচ্ছে ডি, ওকে? যদি এইটার আমি অর্ধেক করি এক্স বরাবর, আমাদের যে এক্স অ্যাক্সিস বরাবর যে ফ্রেমটা আছে বা আমার যে লাইনটা আছে, তার যদি অর্ধেক করতে চাই, তাহলে তার মানটা বলতে পারবি আমাকে কত হবে? কিরে, এটা যদি অর্ধেক করতে চাই, আরেকবার বল। b/2। তাহলে দেখ আমি এক্স বরাবর যদি করতে যাই তাহলে হচ্ছে b/2, আর ওয়াই বরাবর করলে কত হবে রে? ওয়াই বরাবর করলে আমার এটা হচ্ছে d/2, ঠিক আছে? এইটুকু তো আমরা সবাই জানি। এখানে আমি দেখ এখানে লিখে দিচ্ছি কোনটা কি, বি হচ্ছে উইথ, আর ডি হচ্ছে আমার কি, না ডি হচ্ছে ডেপথ, প্রস্থ আর দৈর্ঘ্য আমরা সবাই জানি এগুলো, এগুলোকে আর বলার কিছু দরকার নেই। এবার দাদা তুমি এখানে এক্স বার কি করলে আর ওয়াই বারটা কি করলে গো, এখানে একটু বুঝতে পারছি না, এখানটা একটু খুব ভালো করে শুনবি, এই এক্স বার কি আর এই ওয়াই বার কি, ওকে? এইখানে যে এক্স বার হচ্ছে, ভালো করে দেখা, এইখানে যে এক্স বার হচ্ছে সেইটা হচ্ছে আমার এই ডিস্টেন্সটা, ওকে? এইটা হচ্ছে আমার এক্স বার, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে আছে। আর ওয়াই বার কোনটা, না ওয়াই বার হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর যেটা অবস্থিত, এইটা হচ্ছে আমার ওয়াই বার, ওকে? এইবার দাদা একটু ভালো করে একটু লিখে দাও না গো, যে কোনটা কি এক্স বার কি আর ওয়াই বার কি। দেখ এক্স বার আমি লিখে দিচ্ছি, এই এক্স বারটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস থেকে যে সেন্ট্রয়েডটা, আর ওয়াই বারটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস থেকে যে সেন্ট্রয়েডটা, ওকে? তোরা একে এক্স বার বলতে পারিস, বা অনেকে অনেকে আবার লেখে এক্স কমপ্লিমেন্টও লিখে দেয়, বা এটা এক্স টু দি পাওয়ার, সে অনেকে নানানভাবে লেখে, কিন্তু আমি রেকমেন্ড করবো তোরা এক্স বার হিসাবে লেখে, ওকে? দেখ আমি তাহলে লিখে দিচ্ছি এক্স বারটা কি, না এক্স বারটাকে আমরা বলবো ডিস্টেন্স, এক্স বারটা আমরা বলবো ডিস্টেন্স অফ দ্য, দেখ যেগুলো লিখিয়ে দিচ্ছি তোরা ভালো করে এগুলো নোট ডাউন করিস বা ভালো করে শুনে নে, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে, ওকে?
ডিস্টেন্স অফ দ্য সেন্টয়েড measured from y axis, কারণ আমরা এটা ওয়াই অ্যাক্সিস থেকে নিয়েছি, এটা হচ্ছে এক্স বারটা। দেখ এখানে কোনখান থেকে নিয়েছি না, আমরা ওয়াই অ্যাক্সিস থেকে এক্স বারটা নিয়েছি। আর তাহলে ওয়াই বারটা কি হবে না, ওয়াই বারটা সেম হবে ডিস্টেন্স অফ দ্য সেন্টয়েড মেজার ফ্রম কি হবে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আমরা এটা কোনটা কি বলে দিয়েছি। এইবারে দেখ আমি এই ক্ষেত্রে একটা অ্যাক্সিস কেন নিয়েছি। দেখ আমরা একটা কথা থেকে বলে রাখি, যখনই তোরা সিজি বের করবি সব সময় একটা অ্যাক্সিসের রেফারেন্সে নিবি। এবার তোরা বলি যে দাদা কেন তুমি অ্যাক্সিসের রেফারেন্সে নিতে চাইছো। দেখ একটা যে কোনো ডায়াগ্রাম বা বডির আমি সিজি তখনই বের করতে পারবো যখন আমি একটা অ্যাক্সিসের রেফারেন্সে নিতে পারবো। ওকে, যেমন ধর তোরা একটা দুজন বন্ধু আছিস, ঠিক আছে, কেউ একটা পার্সোনালি নিবি না, জাস্ট আমি এটাকে হেয়ার হিসেবে বলছি। ঠিক আছে, ধর তুই একটা 500 টাকা জামা পরে মার্কেটে যাচ্ছিস বাজার করতে, আর তোর বন্ধু যাচ্ছে ধর 5,000 টাকার একটা জামা পরে যাচ্ছে। ঠিক আছে, এইবারে দুটো জামার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকবে। ছিটের তফাৎ হতে পারে, কি কাপড় দিয়ে তৈরি, রঙের তফাৎ হতে পারে, নানানভাবে তফাৎ হতে পারে। তো আমরা ওটাকে ইজিলি বলতে পারি যে এর রেফারেন্সে বা এই কাপড়টা রেফারেন্সে বা এই জামাটা রেফারেন্সে এই জামাটা ভালো। ঠিক আছে, তেমনই আমি যখন একটা সিজি বা সেন্টয়েড বের করতে যাব, আমি একটা অ্যাক্সিসের রেফারেন্সে নেবো। এক্ষেত্রে যেমন এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস আমি দুটো নিয়ে নিয়েছি, তাহলে যখন আমরা এই যে এক্স আছে, এই এক্স অ্যাক্সিস যেটা আছে সেইটাকে আমরা কি বলবো না, এইটাকে আমরা বলবো হচ্ছে বটম রেফারেন্স। এইটাকে আমরা বলবো হচ্ছে বটম রেফারেন্স। ঠিক আছে, এই এই নিচের যে তলার যেটা আছে মানে অ্যাক্সিসটা, আর এই যে ওয়াই, এই অ্যাক্সিসটাকে আমরা জেনারেলি বলে আসি, যেহেতু দেখ আমরা কোন দিক থেকে নিচ্ছি। আচ্ছা, এটা লেফট সাইড না রাইট সাইড রে, এটা লেফট সাইড না রাইট সাইড, কে বলতে পারবি? লেফট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড রেফারেন্স। ওকে, লেফট সাইড রেফারেন্স। তাহলে আমরা এই কটা রেফারেন্সের সাপেক্ষে আমি কিন্তু প্রতিবার সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু আমি বের করতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা বল, এই ছবিটা যতটুকু বললাম ততটুকু কি ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে আমি আস্তে আস্তে অঙ্কের দিকে এগোবো। ছবিটায় যতটা বললাম কি ক্লিয়ার হয়েছে? বল না রে। ঠিক আছে, হ্যাঁটা বলিস, আমরা বুঝতে পারবো না তো। এইবারে দেখ, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি। দেখ এখানে আমি একটা সার্কেল ড্র করছি। হ্যাঁ, এখানে আমি একটা সার্কেল ড্র করছি। ঠিক আছে, এটা ধরে সেন্টার আছে, এটাকে আমি এ পয়েন্ট দিচ্ছি। ওকে, আচ্ছা তোরা কেউ বলতে পারবি যে এই সার্কেলটা কোন বরাবর সিমেট্রিক্যাল? যদি দেখ সিমেট্রিক্যাল মানে একই দিকে হবে। দেখ যদি আমি এটাকে ওপর এই লম্বা বরাবর কাটি, তাহলেও কিন্তু আমার এই দিকে যে পরিমাণ থাকবে এই দিকেও সেই পরিমাণ থাকবে। হ্যাঁ, যদি তোরা সেন্টার দিকে আস তো অবশ্যই, তাহলে কিন্তু হবে না। আর যদি এটাকে আমরা এই হরাইজন্টাল বরাবর কাটি, তাহলেও কিন্তু এই দিকটা কিন্তু আমার সেম থাকবে। ওকে, এটা নিয়ে তোদের কোনো অসুবিধা নেই। এইবারে দেখ কিছু কিছু আমার ডায়াগ্রাম বা অবজেক্টের ক্ষেত্রে আমার কি দেখা যাবে, দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো দিকে কি হচ্ছে না সিমেট্রিক্যাল হচ্ছে না, সাদৃশ্য হচ্ছে। আবার কিছু কিছু ডায়াগ্রাম দেখা যাবে যেটা এক্স অ্যাক্সিসের দিকেও সিমেট্রিক্যাল নয়, ওয়াই অ্যাক্সিসের দিক থেকেও আমার সিমেট্রিক্যাল নয়। আবার এমনও দেখা যাবে, আর একটা কেস দেখা যাবে না, ওই ডায়াগ্রামটা কেবল এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিস বরাবর নয়। আবার কি দেখা যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর সাদৃশ্য হচ্ছে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর নয়। চারটে তোরা ফেভারেবল কেসেস পাবি। ঠিক আছে, এই চারটে কেসের মধ্যে দিয়ে তোকে আগে যখন এই ডায়াগ্রামটা পাবি তোকে ওটা দেখতে হবে যে ওটা কোন বরাবর সিমেট্রিক্যাল হচ্ছে। ঠিক আছে, যদি ওটা এমন দেখিস যে কোনো অ্যাক্সিস বরাবরই সিমেট্রিক্যাল হলো না, তাহলে ওটাকে আমরা বলি আনসিমেট্রিক্যাল। যদি এক্স ডাইরেকশনে সিমেট্রিক্যাল, তাহলে তাহলে ওটাকে বলবো সিমেট্রিক্যাল, ওয়াই ডাইরেকশন হলে ওয়াই সিমেট্রিক্যাল বলবো। এইভাবে আমরা বলে আসি। এবার তোরা বলি দাদা মাথায় ঢুকলো না কিছু, আবার বলো। একটা অঙ্ক করাচ্ছি, অঙ্কটার মধ্যে দিয়ে দেখ আমি কি বলতে চেয়েছি তোদেরকে। ওকে, দেখ আমি এখানে একটা একটা ডায়াগ্রামও ড্র করছি। তো ডায়াগ্রামটা খুব ভালো করে দেখিস কি করতে চাইছি। দেখ আমি এখানে একটা টি সেকশন নিয়েছি, হয়েছে? একটা কি করছি না, একটা টি সেকশন নিচ্ছি। ভালো করে বুঝবি, পরীক্ষা কিন্তু আসে, যদি ইন্টারনালেও আশা করি অনেকেরই হয়ে গেছে কলেজে। দেখ কোশ্চেন ওয়ান, ভালো করে বুঝবি।
দেখ আমি যেখানে একটা টি সেকশন নিয়েছি, তোরা কি আমাকে বলতে পারবি যে এই টি সেকশনটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? কেউ বলতে পারবি? আচ্ছা, কোন অ্যাক্সিস বরাবর ছাড়, এটা হরাইজন্টাল বরাবর সিমেট্রিক্যাল না ভার্টিক্যাল বরাবর? ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। কি করে বললে, কি করে বললে ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? কারণ দেখো, যদি এইটাকে আমি ভার্টিক্যালি কাটি তাহলে দেখ কি হচ্ছে না, এই দিকে যে পরিমাণ আছে এই দিকেও কিন্তু সেই পরিমাণই আছে। তাহলে কি হচ্ছে দেখ, এটা আমার ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল। বাট যদি তোর একটা দেখ একটা হরাইজন্টাল একটা কাটমার, তাহলে কি আমার যদি এটা এক্স অ্যাক্সিস হয় তাহলে কি এটা সিমেট্রিক্যাল হলো না? সিমেট্রিক্যাল হলো না। দেখ এই দিকের পোর্শন বেশি হয়ে গেল তো এই দিকের পোর্শন কম হয়ে গেল, তাহলে তোরা বলবি কি এটা সিমেট্রিক্যাল হলো? না, এটা সিমেট্রিক্যাল না। এক্স ডাইরেকশন বরাবর কিন্তু সিমেট্রিক্যাল নয়, বাট আমার ওয়াই ডাইরেকশন বরাবর কি না, এটা সিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে তো এইটা তো বুঝলাম সিমেট্রিক্যালের ব্যাপারটা। নেক্সট কি বলতে চাইছো বলো? দেখ নেক্সট যেটা বলতে চাইছি, এই যে টি সেকশনের মধ্যে যেটা তোরা দেখছিস, এর ওপরের মানে কি আপার পার্ট যেটা আছে এই পোর্শনটাকে, এই পোর্শনটা যেটা আমি হলুদ কালি দিয়ে করছি, হ্যাঁ, এই পোর্শন যেটা আছে এইটার একটা নির্দিষ্ট নাম আছে। এইটাকে আমরা বলি হচ্ছে ফ্রেঞ্চ, এইটাকে আমরা বলি হচ্ছে তোর ফ্রেঞ্চ। ওকে, আর রিমেনিং যে পার্টটা পড়ে আছে, রিমেনিং পার্টটা যেটা আছে সেইটাকে একটা আলাদা নাম আছে, সেইটা হচ্ছে ওয়েব। ওকে, এটাকে আমরা বলেছি ওয়েব। এইবারে নেক্সট কেউ কিছু বলছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখ নেক্সট যেটা আমি তোকে বলতে চাইছি, দেখ আমি এদের একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা আমি ডাইমেনশন দিয়ে দিচ্ছি, তো অঙ্কটা তো করাতে হবে, তাহলে করাবো কি করে? দেখ এই যে ডাইমেনশনটা, এটাকে আমি তোর একটা নিজের মন থেকে দিচ্ছি, হ্যাঁ, এটাকে দিচ্ছি আমি 100, 100 সবই মিলিমিটার, হ্যাঁ, আর লেখা লিখছি না, এটা 100। এই দিকের এটাকে আমি তো দিচ্ছি 30, এটাকে দিলাম তোদের 30 দিলাম, আর 30, আর ওয়েবটা আমি তো কত দিচ্ছি, আচ্ছা দাঁড়া, টোটালটা আমি ডিস্টেন্স দিচ্ছি, টোটালটার হচ্ছে 150, টোটালটা 150, আর ব্যাস এই পার্টটুকুই আমি রাখছি, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ আমি এরপরে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াতো। আচ্ছা, ঠিক আছে, দেখ এবারে তোরা আমাকে কি বললি, না তোরা আমাকে বললি যে দাদা এই টোটাল যে তুমি টি সেকশনটা এঁকেছো, ঠিক আছে, কোন দিকে বরাবর সিমেট্রিক্যাল, তোরা ওটা বললি যে ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। ওকে, তাহলে দেখ এইটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমার এটা সিমেট্রিক্যাল হয়, তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু আনসিমেট্রিক্যাল। তাহলে আমি কার মান পাবো? অনলি শুধু ওয়াই বারের মান পাবো না? তাহলে যেহেতু এটা আমার এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল নয়, তাহলে আমি এক্স বারের মান পাবো না। এক্স বার তাহলে আমার কি জিরো হবে? এক্স বারটা কি আমার জিরো হবে? কেন আমার জিরো হবে না? আমার এই যে টোটাল যে অ্যাক্সিসটা তোরা দেখতে পাচ্ছিস, সরি টোটাল যে সেকশনটা তোরা দেখতে পাচ্ছিস, এই যদি আমরা এক্স অ্যাক্সিস বড় যদি করতে চাই তাহলে ওটা আমার এক্স অ্যাক্সিসের ওপরেই কিন্তু লাই করবে, মানে এক্স অ্যাক্সিসের ওপরেই এর সেন্টারটা আমার থাকবে। বাট আমাকে শুধু বের করতে হবে ওয়াই অ্যাক্সিসের মানটা, ওয়াই অ্যাক্সিস পর্যন্ত আমার কোথায় এটা থাকবে। ঠিক আছে, তাহলে দেখ আমি এখান থেকে এটা লিখছি, লেখাগুলো একটু ভালো করে তোরা লিখে রাখিস, কারণ এই সিজির ক্ষেত্রে তোরা যত ভাষা ইউজ করবি, যত ভালো করে লিখবি, তত অঙ্কটা ভালো করে ক্লিয়ার হবে। আর হ্যাঁ, প্রত্যেকবারে কিন্তু তোদের পরীক্ষার খাতায় বা কোশ্চেনে ছবি যদি তোদের আঁকাও থাকে, তোরা কিন্তু খাতাতে ছবিটা এঁকে অঙ্ক করবি, তাহলে কিন্তু ভালো হবে। ওকে, তাহলে দেখ আমি এখানে লিখছি, সিন্স সিন্স দিস টি সেকশন, দিস টি সেকশন ইজ সিমেট্রিক্যাল, কোন দিক বরাবর সিমেট্রিক্যাল বলি রে? সিমেট্রিক্যাল, ঠিক আছে, সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তাহলে সেন্ট্রয়েড, আমার তাহলে সেন্ট্রয়েডটা কোথায় থাকবে রে? তাহলে সেন্ট্রয়েড লাইজ অন, কোথায় থাকবে রে? ওয়াই অ্যাক্সিস বরাবর যদি সিমেট্রিক্যাল হয় তাহলে আমার ওয়াই অ্যাক্সিসের ওপরেই কিন্তু আমার সেন্ট্রয়েডটা থাকবে। অ্যান্ড আমরা তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে আমি কি ওয়াই বারটা শুধু বের করলেই হয়ে যাবে, তাহলে আমার এক্স বার দরকার নেই, তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে অ্যান্ড এক্স বার ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, কারণ ওটা এক্স অ্যাক্সিসের ওপরই আমার ওটা লাইজ করছে। এইবারে তোরা দেখ আমি এর যে সেন্ট্রয়েডটা বের করবো কি করে। ওকে,
এইবারে তোরা তো বলতেই পারিস যে দাদা এই যে ফ্রেঞ্চটা যেটা আছে এর তো একটা আলাদা সেন্টার থাকবে, আর এই ওয়েভটা যেটা আছে তাহলে এরও একটা আলাদা সেন্টার থাকবে। হ্যাঁ অবশ্যই এদের আলাদা সেন্টার থাকবে, কিন্তু দেখ এটা একটা জয়েন্ট আছে তাই তো, তাহলে এরা যখন জুড়ে একটা গোটা টি সেকশন করেছে তাহলে এদের যে টোটাল আমি যে বলতে চাইছি যে সেন্টারটা থাকবে সেটা কিন্তু এই ফ্রেঞ্চ আর ওয়েভ এই দুটোর মাঝখানে কোথাও একটা জায়গায় থাকবে। যদি তোরা এখন শুধু ফ্রেঞ্চটার দিকে চোখ রাখ, যদি ফ্রেঞ্চটার দিকে তোরা যদি কনসিডার যদি একটু রাখিস চোখটা, তাহলে দেখ এই ফ্রেঞ্চের সিজিটা সাপোজ এখানে আসবে, আর এই ওয়েভের সিজিটা দেখ আমার এই বরাবর আসতে পারে এইখানটায়, ঠিক আছে। তাহলে আমি তাদের এখানে বের করবো কি করে যে কোথায় কোনটা আছে, ঠিক আছে। দেখ আমি কি করছি না দুটো সেকশনকে, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি তোদেরকে, যে আমরা সেন্টারটা বের করার ফর্মুলা কি, ওয়াই অ্যাক্সিস বরাবর বা ওয়াই বার এক্স বারে আমার ফর্মুলা কি। দেখ আমি এখানে ফর্মুলাটা একবার লিখিয়ে দিচ্ছি, তারপর নেক্সট পার্টে যাচ্ছি। তো আমরা এখানে ওয়াই বার বের করার ফর্মুলা হচ্ছে a1 x1, সরি a1 y1 হবে এখানে, কারণ যেহেতু আমরা এখানে ওয়াই বরাবর আমার এটা সিমেট্রিক্যাল, a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এবার দাদা কোনটা কি তো বুঝতে পারলাম না গো, একটু বলে দাও না, চাপ নিবি না, সব বলে দেবো, ঠিক আছে। দেখ লিখে দিচ্ছি এখানে হয়ার হয়ার এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ হয়ার a1 ইজ ইকাল টু, আচ্ছা আরেকটা কথা বলে দিই তোদেরকে, এখানে যখন তোরা সেন্ট্রয়েড বের করতে যাবি সিজি, তোরা চাইলে ওপর থেকে নিচের দিকে আসতে পারিস সিজিটা বের করতে, নতুবা তোরা কি পারিস, নতুবা তোরা নিচ থেকে ওপরের দিকে সিজিটা তোরা বের করতে পারিস। আবার কি পারিস, সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর, আর যদি এক্স অ্যাক্সিস করতে যাস তাহলে এক্স অ্যাক্সিস করতে গেলে তোরা লেফট হ্যান্ড সাইড থেকে তোরা রাইট হ্যান্ড সাইডের দিকে যেতে পারিস, কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে যেতে পারিস। আমি তোদেরকে রেকমেন্ড করব তোরা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতে যাবি তখন তোরা নিচ থেকে ওপরের দিকে যাবি, আর এক্স বার যখন তোরা বের করতে যাবি তখন তোরা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাবি, ঠিক আছে। ওটা সব থেকে ইজি হবে, ইজিয়েস্ট রয়েছে, ওকে। তোরা না হলে ওপর থেকে নিচে বা রাইট থেকে লেফটে যেতে পারিস, কিন্তু ওটা থেকে আমি বলবো এইভাবে যা, ইজি হবে তোদের, ঠিক আছে। তাহলে দেখ হয়ার এখানে a1 ইজ ইকাল টু আমি কি লিখছি না এরিয়া অফ ফ্লেঞ্জ, এরিয়া অফ ফ্লেঞ্জ, এটা আমার ফ্লেঞ্জের এরিয়া, ঠিক আছে। আর a2 কি না a2 এখানে হচ্ছে এরিয়া অফ ওয়েভ, ঠিক আছে, এরিয়া অফ ওয়েভ, ঠিক আছে। এবারে দাদা y1 y2টা একটু বলে দাও। দেখ y1 y2টাও তোদেরকে বলে দিচ্ছি আমি এখানে কি হবে, নেক্সট পেজ আমি লিখে দিচ্ছি। y1 ইজ ইকাল টু আমরা বলতে পারি ডিস্টেন্স অফ দ্য, আচ্ছা লিখি দিই তাহলে বলবো তোকে, ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড, ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড অফ ফ্লেঞ্জ, অফ ফ্লেঞ্জ, অফ ফ্লেঞ্জ ফ্রম, আরে কোন অ্যাক্সিস হবে রে, ফ্রম এক্স অ্যাক্সিস। আর ওয়াই টুটা আমরা কি বলতে পারি সিমিলারলি ভাবে, ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড অফ ওয়েভ ফ্রম এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আর ওয়াই বারটা কি না, ওয়াই বারটা আমরা সবাই জানি না ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড অফ টি সেকশন ফ্রম থেকে না এক্স অ্যাক্সিস থেকে, ঠিক আছে। লিখিয়ে দিই বাবা, ভুলে যাবি আবার, ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড অফ টি সেকশন, তোকে এখানে লিখতে হবে কার, টি সেকশনের, টি সেকশন ফ্রম এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এবার দাদা এই ওয়াই ওয়ান আর ওয়াই টুটা তুমি ডায়াগ্রামে কোথায় পাচ্ছ, এ ওয়ান আর এ টুটা তো বুঝলাম তুমি এরিয়া বলছো, ঠিক আছে কোনো রূপ কোনো অসুবিধা নাই, বাট তাহলে দেখ, হ্যাঁ তোদেরকে জন্য কি বলছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ ওটাই বলছিলাম, দাঁড়া এই কি একজন জয়েন করলো ওই জন্য আমি ওটার জন্য দেখতে গেলাম। হ্যাঁ ওয়াই বারটা যেটা বলতে গেলাম, দেখ আগে ওয়াই ওয়ান আর ওয়াই টুটা বুঝে নে যে কোথায় আছে, তারপর আমি ওয়াই বারটা বলতে যাচ্ছি। দেখ ওয়াই বারটা হচ্ছে টোটাল যে টি সেকশন আছে তার যে সেন্টারটা সেটা আমরা বের করছি, ঠিক আছে। আর ওয়াই ওয়ান ওয়াই টুটা কি না, ওয়াই ওয়ানটা দেখ তোকে ফার্স্টেই বললাম কার সিজি ডিস্টেন্স না কার সেন্টার না আমার এই ফ্রেঞ্চটার কোনখান থেকে না এক্স অ্যাক্সিস থেকে। এইবারে দেখ তোদেরকে আমি কি বলেছিলাম রে, যখন ক্লাসটা করাই দেখ তখন যখন করাচ্ছিলাম তখন বলে দিছি না একটা সবসময় একটা রেফারেন্স ধরে নিবি অ্যাক্সিসের, বলেছিলাম তো রে। দেখ এই ক্ষেত্রেও আমি কি করছি একটা রেফারেন্স ধরে নিচ্ছি, ঠিক আছে।
এইটা হচ্ছে আমার রেফারেন্স, ঠিক আছে। এই যে ব্ল্যাক কালারে যেটা করছি এটা হচ্ছে আমার রেফারেন্সটা, ঠিক আছে। এইটা হচ্ছে কি না দাঁড়া, এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে আমার রেফারেন্সটা, যেটা কি না এটা আমার এক্স অ্যাক্সিস, আর এই যেটা আমি করলাম এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইবারে এইখান থেকে আমি কি করতে চাইছি দেখ, এটা যদি যেমন 150 আছে এটা থাকবে, এটা আর একটু নিচে এটা নামবে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখ এইবারে আমার যেটা জানতে চাই সেটা হচ্ছে ওয়াই ওয়ানটা কি না, এই যে ফ্রেঞ্চে যে সিজি, এই জি এরখান থেকে আমার এই যে এক্স বারের যে বটম পর্যন্ত যে টোটাল যে ডিস্টেন্স এইটা হচ্ছে আমার ওয়াই ওয়ান, আর এই ওয়েবের যে সিজি মানে এই জি পর্যন্ত আমার একবার বটম যে এক্স অ্যাক্সিস আছে সেখান থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার ওয়াই টু, ঠিক আছে। আর এই যখন এই ফ্রেঞ্চ আর ওয়েভ একসাথে মিলে টিকসেকশন হলো, এদের যে টোটাল যে সিজি যেটা আছে আমার যে সেন্ট্রয়েডটা যেটা আমার অ্যাকচুয়ালি আছে সেইটাই হচ্ছে আমার ওয়াই বার। আচ্ছা বল, বুঝতে পেরেছিস এবার যে কোশ্চেনটা জিজ্ঞেস করলি? কিরে ওই, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলোকে নেক্সট আমার দেখ দুটো প্রসেসে করা যায়। অনেক তোরা বইতে বা অনেক এক্সাম্পলে কী রকমভাবে পাবি না, কি করেছে ওরা না, এই ওয়েবটাকে কি করেছে 1 নাম্বার সেকশন ধরেছে কি 2 নাম্বার সেকশন ধরে নিয়েছে, আর ফ্রেঞ্চটাকে 2 নাম্বার সেকশন ধরে নিয়েছে, ঠিক আছে। বা ফ্রেঞ্চটাকে 1 নাম্বার ধরেছে, ওয়েবটাকে 2 নম্বর ধরেছে, ওকে। যেরকমভাবে তোরা করতে পারে। আবার কি করতে পারে না, এখানে এ বি সি ডি করেও কিন্তু করতে পারে, ঠিক আছে। দেখ আমি তোদেরকে অলরেডি এ ওয়ানটা আমি তোদের ধরে নিয়েছি কত না ফ্রেঞ্চের, আর এ টুটা ধরেছি কত ওয়েবে। তাহলে এটাকে আমি নিয়েছি 1 নাম্বার সেকশন, এইটাকে নিয়েছি আমি কত না এটাকে নিয়েছি আমি 1 নাম্বার সেকশন ফ্রেঞ্চটাকে, আর ওয়েবটাকে কত নিয়েছি না ওয়েবটাকে আমি নিয়েছি 2 নাম্বার সেকশন, ওকে। এবিসিডিও দিয়ে করা যায় নামকরণ দিয়ে, সেটা আমি তোদেরকে নেক্সট একটা অঙ্কতে দেখিয়ে দেবো, চাপ নিবি না, ওকে। যেটা ইজি হবে সেটাই আমরা বারবার করতে যাই। দেখ আর কি করেছিলাম, আমি তোদেরকে নিচ থেকে ওপরের দিকে যাব, ওকে। তাহলে দেখ আমাকে প্রতিটা শুধু আমার লাগবে দেখ A1 Y1 A2 Y2 এই কটা মান আমাকে চাই, ঠিক আছে। তাহলে চ আমি আস্তে আস্তে সেগুলো বের করি, ওকে। তাহলে চ দেখ ফার্স্টে আমার A1 কোনটা, A1 হচ্ছে এই ফ্রেঞ্চটা, ওকে। A1 হচ্ছে কোনটা না A1 হচ্ছে আমার ফ্রেঞ্চটা। তাহলে আমাকে তোরা বলতে পারবি যে A1টা আমি কি লিখবো মানটা, তাহলে দেখ এখানে A1 সমান লিখছি, তাহলে এরিয়া অফ ফ্রেঞ্চ কত লিখবো রে, কত এখানে আছে ডাইমেনশন 100/30, তাহলে কত হবে রে আমার, বল রে। ঠিক আছে, তাহলে কত কি করে এলো মানটা না, কি করে এসছে না 100 × 30, তাহলে ওইখান থেকে A1 এর মান আমার কত আসছে না 3000 এত মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি মিলিমিটার, ওকে, কোনো অসুবিধা নেই, অল ডাইমেনশন আর ইন মিলিমিটার, ঠিক আছে। আর A2টা কি করে পাবো, A2টা কি করে পাবো একটু ভালো করে দেখ, আমাকে একজন কেউ বলছিল একটু আগেই ক্লাসে যে দাদা ফ্রেঞ্চের তো মান দিলে এক্স অ্যাক্সিস থেকে এতটা ডিস্টেন্সে আছে রে 150 আছে, তো দাদা ওয়েভটার কেন মান দাওনি, ঠিক আছে। মান দিইনি তো কি হয়েছে রে, তোকে পরীক্ষার হলেও থাকবে না, আমাকে মানটা বের করে নিতে হবে। আরে ও এই এত পুরোটা 150 আছে, এইখান থেকে এইটুকু 30 আছে, তাহলে তোরা কি এইটুকু ডিস্টেন্স আর বের করতে পারবি না রে, তাহলে এখন এখানে 150 থেকে 30 মাইনাস দিয়ে দিয়ে তাহলেই তো হয়ে গেল রে, এত চাপ নিচ্ছিস কেন। তাহলে দেখ, তাহলে A2 আমরা ঠিকই বলেছিস, যারা 120 বললি, তাহলে A2 আমরা কত লিখবো, হ্যাঁ এবার আরেকটা কি দাদা প্রশ্ন রাখি, উইথটা তোমার চাই, ওটা দাওনি। দেখ কোনো সব অঙ্কতেই যদি থিকনেসটা দেখ এখানে 30 দিয়ে ছেড়ে দিচ্ছে, তার মানে তোকে এটা বুঝে নিতে হবে যে টোটাল সেকশনটার আমার যে থিকনেস সেটা কিন্তু আমার 30। যদি আমাকে বলে দেয় বা কোথাও দেওয়া থাকে প্রতিটা জায়গায় থিকনেস আলাদা আলাদা করে আছে, তাহলে সেক্ষেত্রে আমার ডাইমেনশন দিয়ে দেবে। যদি তোর একটা জায়গায় দিয়েই ছেড়ে দেয় তাহলে তোকে বুঝে নিতে হবে যে প্রত্যেকটা থিকনেস আমার 30 করে আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার ওয়েবের থিকনেস কত থাকবে না, এই ক্ষেত্রে ওয়েবের থিকনেসও আমার 30 থাকবে, দিইনি একটা কারণেই দিয়েছি রে। তাহলে দেখ, তাহলে এবার তোরা বলতে পারবি কত আছে, এই ডাইমেনশনটা তোরা সবাই আজ জেনেই নিয়েছিস না, এটা হচ্ছে কত পেয়েছিস না, এটা হচ্ছে আমার 120, ঠিক আছে। তাহলে চ, তাহলে এটা 120 × 30, তাই তো রে, 120 × 30, তাহলে চ মানটা আমি লিখে দিই এখানে এত মিলিমিটার স্কোয়ার। তাহলে এখানে গেল A1 গেল A2 গেল, এইবারে আচ্ছা বল A1 A2 বুঝতে পেরেছিস, কিরে ভাই বোনেরা, A1 A2 হলো, আরে এরিয়া বের করলাম, ঠিক আছে। এরপর আমার কি আছে, এরপর দাদা আমার আছে Y1 আর Y2, দাদা Y1 আর Y2 কি করে বের করবো, আরে তোদেরকে একটু আগে যখন আমি স্কোয়ারটা করছিলাম তখন কি বললাম রে,
এই তো এক্স বার যখন বের করলি তখন বি বাই টু অর্ধেক হয়ে গেল, ওয়াই বার যখন বের করলি ডি বাই টু অর্ধেক হয়ে গেল। তাহলে দাদা এই ক্ষেত্রে আমার ওয়াই ওয়ান ওয়াই টু কি হবে, না যেটা আছে তার অর্ধেক হয়ে যাবে। সেটাই তো আমরা করে এসেছি রে এতক্ষণ ধরে। কিন্তু দেখ আমি তোদেরকে কি বলেছি, না আমরা নিচ থেকে ওপরের দিকে যাব। কেন বলেছি একটু পরেই আমরা ওটা বুঝবো। তাহলে দেখ ফার্স্টে আমি এখানে ওয়াই টুটা বের করছি। ওকে, ফার্স্টে আমি বের করছি ওয়াই টু, ঠিক আছে, ওয়াই টু। আচ্ছা, ওয়াই টুটা আমরা কি করে বের করবো? ওয়াই টুটা তোরা বলতে পারবি? ভুল হয় ভুল হোক তোরা বলার চেষ্টা কর। ও 120/2, রাইট 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 রাইট। তাহলে কত ওয়েভের আমার টোটাল যেটা ডিস্টেন্স আমার কত আছে না 120। তাহলে এর আমাকে কি করতে হবে, অর্ধেক যেতে হবে। আরে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে তো ঝামেলা শেষ। তাহলে ওয়াই টু সমান আমরা কি লিখতে পারি না 120 120/2। তাহলে এখানে কত আসছে আমার, এখানে 60 মিলিমিটার আসছে। এখান পর্যন্ত তো আমার কোনো ঝামেলা রইলো না। তাহলে এবার ওয়াই ওয়ানটাও তো পড়ে আছে, ও বেচারা কেন বাদ যাবে, ও কত বের করতে হবে রে। আচ্ছা বল ওয়াই ওয়ানটা তাহলে কত হবে? ওয়াই ওয়ানটা এই যে ফ্রেঞ্চের যে আমার সিজি আছে ওর অর্ধেক পর্যন্ত হবে। হ্যাঁ কেন হবে, যে বললি ওটা কেন হবে ওটা বল, যেমন বললি। কি রে আটকে গেলি কেন? হুম হুম। হ্যাঁ 120 প্লাসটা কেন করছিস, 120 প্লাসটা কেন করছিস আমাকে বল। ব্যাস আটকে গেল, ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করলে এখানে আটকে যাবি। দেখ বলে দিচ্ছি, ছোট করে একটা জিনিস বলে দিচ্ছি দেখ। ওরে আমাদের তো যেহেতু এই ফ্রেঞ্চের অর্ধেক যাবে, আমি এখানে ওয়াই ওয়ানটা টোটালটা এইভাবে ডাইমেনশন দিয়েছি, মানে দেখিয়ে দিচ্ছি, মানে এটা ভেবে নিস না যে এটা 120 যোগ করলে হচ্ছে। আরে কারণ তো সবারই থাকে, কেন করছি সেটা বোঝ। দেখ ফ্রেঞ্চের অবশ্যই যদি এখানে যদি আমার ওয়েভটা না থাকতো, এই ফ্রেঞ্চটা দেখ আমি একটা ছোট্ট এখানে একটা ডায়াগ্রাম করছি। ওকে, একটু ভালো করে বুঝে নিস, হ্যাঁ একটু ছবিগুলো ক্লিয়ার করে নেবে, আর কিছু চাইনি। এটা এক্স আছে এটা ওয়াই আছে, ঠিক আছে। এবার আমি না দেখ ফ্রেঞ্চটা ড্র করছি। এখানে হচ্ছে ফ্রেঞ্চটা, এটা কত না এইটা হচ্ছে আমার 30, এটা কত জানিস না এটা হচ্ছে আমার কত 100। এইবারে দেখ এই যে আমার ফ্রেঞ্চ যেটা আছে রে, এই ফ্রেঞ্চটা আমি এখানে আঁকলাম এখানে। ওকে, টোটালটা নিয়ে এসে আমি এখানে পুট করছি, টোটাল ছবিটা একটু ভালো করে দেখে নে কী করছি আমি। তাহলে দেখ এই যে ফ্রেঞ্চটা যেটা আমি এখানে ড্র করলাম রে, এখানে কি হচ্ছে, এর রেফারেন্স অ্যাক্সিস কোনটা, এই রেফারেন্স অ্যাক্সিস এই যে সেন্টার আছে এখানে, এটা ও। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স এর মান কত হবে, এই ক্ষেত্রে এক্স বারের মান আমরা যদি করতে যাই তাহলে কত হবে রে, 100/2, এটা তো আমরা জানি। আর ওয়াই যদি বের করতে চাই তাহলে কত হবে 30/2, এটা তো আমরা জেনে এসেছি। বাট এই টি সেকশনের ক্ষেত্রে আমার অ্যাক্সিস এখানে আছে আর মূল বিন্দু আছে এইখানে। আমার আমি কোন রেফারেন্সে নিচ্ছি, রেফারেন্স অ্যাক্সিস হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কোথায় আছে না ওয়েভে আছে। তাহলে কি যখন আমাকে এই ফ্রেঞ্চের সিজি পর্যন্ত যেতে হবে, তাহলে কি আমাকে দেখ এই এক্স অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা, এই 120 যে ডিস্টেন্সটা আছে এটা এতটা কভার করতে হচ্ছে। এই এতটা ডিস্টেন্স কভার করে যাওয়ার পর এই ফ্রেঞ্চের সিজিতে ঢুকছে, এই ফ্রেঞ্চের সিজি তারপর অর্ধেক যাবে। বল এবারে বুঝতে পেরেছিস, ক্লিয়ার? এটা বল রে ছেলেগুলো, ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা ওয়াই টু কীভাবে, ওয়াই ওয়ানটা কীভাবে লিখবো না ওয়াই ওয়ান আমরা লিখবো 120 + 30/2, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার না হলে আবার বল, আমি সে আবার বলে দেবো তেমন হলে। তাহলে ওয়াই ওয়ান আমরা লিখছি কত না 120 + 30/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত করতে পারি না, এখান থেকে করতে পারি 135 এত মিলিমিটার। এবার তোরা জানো এখানে অনেক স্টুডেন্ট আছিস যারা বলবি যে দাদা মিলিমিটার কেন করছো, মিলিমিটার স্কোয়ার হবে তো। না মিলিমিটার স্কোয়ার হবে না, ওটা ছিল এরিয়া, এরিয়ার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওই জন্য ওখানে মিলিমিটার স্কোয়ার হয়েছে। এইটা আমার ডিস্টেন্স, তার জন্য এটা হচ্ছে আমার মিলিমিটার। ওকে, এটা যেন আমরা গুলিয়ে নিস নি। তাহলে এবার আমি ওয়াই বারটা লিখে নিই, ওয়াই বারটা কীভাবে পাচ্ছি, তাহলে ওয়াই বার ইজ ইকাল টু, আচ্ছা ক্যালকুলেটার বের করেছো, ক্যালকুলেটার পোর্ট সব দিয়ে দেখ কত আসছে আমার এখানে মানটা। তাহলে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 + a2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a1 সমান কত ছিল না a1 সমান হচ্ছে আমার 3000 ইন্টু ওয়াই ওয়ান কত হয়েছে রে, ওয়াই ওয়ান হচ্ছে 60 প্লাস এখানে আমার কত এলো a2 হচ্ছে, আর একটা কোথায় আছে না ওয়াই টুটা কোথায় গেল, ওয়াই টুটা হচ্ছে 135। এরপরে এরিয়াগুলো এখানে যোগ হয়ে যাবে। বল অ্যান্সারটা কত আসছে, ক্যালকুলেটারে পুট করে কত আসছে রে?
এত মিলিমিটার আসবে কিন্তু। কেউ করলি ক্যালকুলেটারে? যদি করিস তাহলে এটা সামথিং। হ্যাঁ হ্যাঁ বল, বল না। y1 135। ও সরি 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 সরি, আমি খেয়াল করিনি এটা, খেয়াল করিনি রে। দাঁড়া, y1 কোথায় গেল? y1 হচ্ছে 135, আর এখানে কত আছে? y2 হচ্ছে কোথায় গেল? 60। ঠিক আছে, ঠিক বলে, আমি খেয়াল করিনি এটা, এখানে খেয়াল করিনি। ঠিক আছে, বল অ্যান্সারটা কত আসছে? বল রে, তোদের তোদের ভরসা বসে আছি। এটা দেখ, যতদূর আমার মনে হয় ওই 94 নতুবা 95 ওইরকম একটা কাছাকাছি হয়তো হবে। দেখ তো কত আসছে। 94ই আশা করি আসবে। বল কত আসছে। আচ্ছা, করলে বলিস, ততক্ষণ আমি এখানে ফাইনাল অ্যান্সারটা এখানে লিখে দিই। তাহলে দ্য সেন্ট্রয়েড অফ দ্য টি সেকশন lies at a distance, কত বললি? 94.09 এত মিলিমিটার। 94 চলে এলো, তাহলে প্রায় তোরা লিখতে পারিস এটা 94.1 করে দে, 94.1 এত মিলিমিটার। ওকে, তাহলে দেখ, দ্য সেন্টার অফ দ্য টি সেকশন লাইজ অ্যাট এ ডিস্টেন্স অফ কত হয়েছে না 94.1 মিলিমিটার ফ্রম দ্য, তোকে এখানে বারবার লিখতে হবে যে কোন অ্যাক্সিসের সাপেক্ষে, ঠিক আছে, বা কোন রেফারেন্সে নিচ্ছিস। ফ্রম দ্য বটম মানে নিচ থেকে, বটম অফ দ্য সেকশন। ঠিক আছে, আচ্ছা, যতদূর করালাম বল, ক্লিয়ার হলো নাকি? কিরে, ক্লিয়ার হলো? ক্লিয়ার, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট তাহলে আরেকটা অঙ্ক করা যাক, হবে? ঠিক আছে, হবে। এই তো, ব্যাস ব্যাস, ঠিক আছে, এটাই জানতে চাইছি। তাহলে চ, আর একটা লাস্ট একটা আজকের অঙ্ক হয়ে যাক, তারপর সিজির আরো কয়েকটা অঙ্ক হবে। যত অঙ্ক করবি তত ক্লিয়ার হবে, ঠিক আছে। ওটা থিওরিও আসবে, চাপ নিবি নি, কিন্তু বেশিরভাগ অঙ্কই আসে। ডায়াগ্রাম দেবে, অঙ্ক দেবে, হ্যাঁ সবসময় ডায়াগ্রাম দেবে, বলে দিল সেন্টার বের করতে না। তোকে ভাষাও দিয়ে দিতে পারে, কিরকম ভাষা দিতে পারে দাদা? না, তোকে বলে দিল যে একটা টি সেকশন আছে, ঠিক আছে, খুব ভালো কথা। ওই টি সেকশন যে ফ্রেঞ্চের আমার ডাইমেনশন দিয়ে দিল, ওয়েবটার ডাইমেনশন দিয়ে দিল, বলে দিতেই পারে। বা তোকে আমি বলতে পারে টি সেকশন বলো না, হয়তো বলে দিল ফ্রেঞ্চ, আর বলে ছেড়ে দিল। তোকে এবার এটা একটু নিয়ে নিতে হবে, দেখে নিতে হবে, ঠিক আছে। তুই একটু ভালো করে দেখে নিস ডাইমেনশনগুলো। চ, এইবারে দেখ, আমি এখানে একটা কোশ্চেন লিখছি, এবার ডায়াগ্রাম বলবো না, এটা এখানে কোশ্চেনই লিখছি নে। ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি তার কালিটা চেঞ্জ করি, এই কালিটা ভালো লাগছে না। ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ চ্যানেল সেকশন 100 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার ইন্টু 15 মিলিমিটার। ঠিক আছে, এটা বলছি তোকে সিজি বের করতে হবে। এবার কোশ্চেন দেখি তো, তোরা আকাশ থেকে পড়লি এই চ্যানেল সেকশনটা আবার কি? দেখ, চ্যানেল সেকশন মানে আর কোনো সেকশন না, ওটা হচ্ছে সি সেকশন। ওকে, যেন ভেঙে পড়িস না, এটাই হচ্ছে আমার বলার কথা, সি সেকশন। এবার দাদা, সি মানে কি এরকম করে সি আঁকবো? এই সেকশন বের করতে বলছে? আরে না, এই ওই লেখার সি আর এই চ্যানেল সেকশনের মধ্যে অনেক তফাৎ আছে। এই সেকশনটা কী হবে না, এই সেকশনগুলো আমরা এরকম করে করি, ঠিক আছে। এবার দাদা, এরকম করে একটা সিঙ্গেল লাইনে করে দেবো? না, এরকম সিঙ্গেল লাইনে তোকে করতে হবে না। দেখ, তোকে অলরেডি 15 মিলিমিটার আমাকে কি বলছে না, থিকনেস আমাকে বলে দিয়েছে, চাপ নিবি না, ঠিক আছে। তাহলে চ, চ্যানেল সেকশনটা আমি এখানে করি, ঠিক আছে। নে, আমি এখানে চ্যানেল সেকশনটা ড্র করছি। সবাই খাতা পেন বের করে রেডি হয়ে যাও অঙ্কটা করার জন্য। চ, চ্যানেল সেকশন করি, আস্তে আস্তে গুটি গুটি পায়। এইটা হচ্ছে আমার চ্যানেল সেকশন। ওকে, তাহলে আমার ডাইমেনশনগুলো বেশ বুঝতে হবে যে কোথায় কি ডাইমেনশন দিতে হবে। না, এইটা আমার দেখ কত বলেছে না, এইটা আমার ফার্স্টেই বলেছে 100 মিলিমিটার। দেখ, লাইনগুলো একটু বাঁকাটারা হচ্ছে, একটু বুঝে নিস, হ্যাঁ। এখানে তো আর স্কেল ইউজ করতে পারছি না,
তোরা যখন পরীক্ষার হলে করবি বা খাতায় করবি একটু ভালো করে স্কেল মেনটেন করে করিস। আর হ্যাঁ, একটা যদি তোরা আমার মতামত নিস, তোরা ছবিটাকে পেন্সিলে ড্র কর, আর লেখা বা ডাইমেনশন তোরা যা দিবি পেনে লিখবি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কত 50, আর এই দিকটা আমার কত আছে, কত না এটা হচ্ছে আমার 15, ঠিক আছে? এইবারে দেখ, তো এইটা আমাকে বলে দিচ্ছে ডাইমেনশনটা, যদি এই ওপরটা যদি 50 হয় তাহলে নিচেরটাও আমার 50 আসবে, 50 আসবে। আমার থিকনেস বলে দিচ্ছে 15, কোনটা 15? হ্যাঁ, এটাও 15 হবে, এটা 15 হবে, আর এই নিচেরটাও কত আসবে, আমার 15 হবে, ঠিক আছে? এটা আমার কোনো সমস্যা নাই। তাহলে দেখ, ফার্স্ট তোদেরকে আমি কি বলেছিলাম, দেখ এখানে একটা তোরা জিনিস ভালো করে একটু লক্ষ্য করবি, হ্যাঁ? এখানে একটা জিনিস তোরা ভালো করে লক্ষ্য করবি। কি জিনিস লক্ষ্য করবো দাদা? দেখ, অনেক ক্ষেত্রে এই সেকশনটার ক্ষেত্রে আমার মনে হয় না ওটা লাগবে, তোকে আমি তবু বলে রাখছি, হ্যাঁ? এই না, আগে সেকশনটা ক্ষেত্রে করে দিই। দেখ, তোরা এই যে টি সেকশনটা করেছিস, এখানে আর জায়গা নেই, এখানটা দেখাচ্ছি। এইখানে যে টি সেকশনটা আমি করলাম, ভালো করে খেয়াল করিস, হ্যাঁ? এই যে টি সেকশনটা আমি করেছি, এই যে টোটাল সেকশনটা করেছি, খুব ভালো কথা তারা, এইটা অ্যাকচুয়ালি হয় আমার টি সেকশন। কিন্তু এটাই কি করেছি না, এইটাকে ধরেছি আমি 1 নাম্বার সেকশন, এইটাকে ধরেছি 2 নাম্বার সেকশন, মাঝখানে এখানটা ধরেছি কাট করে দিয়েছি। তাহলে তোরা এইভাবেও কিন্তু অঙ্কটা করতে পারিস, এইভাবে একটা কাট লাগিয়ে দিই, ওকে? নতুবা আর একটা ভাবে আমার অঙ্কটা করা যায়। এখানে দেখ আমি 1 নাম্বার সেকশন ধরেছি, 2 নাম্বার সেকশন ধরেছি, কোনো ব্যাপার নাই, তোরা এবিসিডি দিয়েও করতে পারিস, কিন্তু ওখানে কি হবে, লেখাটা একটু বেশি করে বাড়বে, তাছাড়া কিছু নাই। আর না হলে আরেকটা ভাবে তোরা কি করতে পারিস না দাদা, আরেকটা দেখ, তোরা সেকশনটাকে এরকম ভাবে ভাগ কর, এরকম। তাহলে কি হলো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তোরা চাইলে সেকশনটাকে এইভাবেও কিন্তু করতে পারিস, ওকে? এই 3টে ভাগে ভাগ করতে পারিস বা 2টো ভাগে ভাগ করতে পারিস, তোরা যেরকম তোদের, দেখ ডায়াগ্রাম তোদেরকে একটা দিয়ে ছেড়ে দেবে, কিন্তু ওই ডায়াগ্রামটা তোরা কি করে হ্যাঁ সিজিটা বের করবি, কি করে তোরা ছবি এঁকে অঙ্কটা করবি, সেটা কিন্তু তোদের হাতে। হ্যাঁ, অ্যান্সার সেম আসবে, অ্যান্সার যদি তোরা 2টো সেকশন ভাগ করিস, 3টে সেকশন ভাগ করিস, অ্যান্সার তোদের সেমই আসবে, ঠিক আছে? বাট তোরা কি করে অঙ্ক করছিস সেটাই হচ্ছে ম্যাটার করে, ডায়াগ্রাম অনুযায়ী তোরা কি করে অঙ্ক করবি, ঠিক আছে? ওই জন্য পরীক্ষার ক্ষেত্রে ডায়াগ্রামটা তোরা কিন্তু ভালো করে করিস, তোদের যেটা সুবিধা হবে সেইভাবে করিস। দেখ, আমার কখনোই তোদেরকে রেকমেন্ড করবো না যে 3টে সেকশন বের করে কর, তাহলে পরীক্ষার হলে টাইমটা আমার খেয়ে দেবে, দুটো ভাবে ভাগ করবি সেভাবে করবি, ওকে? আচ্ছা, তাহলে এখানে যে সি সেকশনটা বা চ্যানেল সেকশনটা আমি এখানে করলাম, আরে বল তোরা কোন দিক বরাবর সিমেট্রিক্যাল, ফার্স্টে এটা আমাকে বের করতে হবে। যারা ক্লাসে আছিস, এক্স অ্যাক্সিস বরাবর, আর কেন বললি তুই এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর তো হতে পারতো। কিরে, যে বললি সমান দুটি ভাগে ভাগ হবে, কেন ওয়াই বরাবর হবে না? ঠিক আছে, তোর কথাই নিলাম, চ। তাহলে দেখ, ও বলছে, আমাদের ভাই বলছে যে ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস বরাবর এটা আমার কি হচ্ছে, সিমেট্রিক্যাল, ওকে? খুব ভালো কথা। তাহলে দেখ, আমি এটাকে হরাইজন্টাল একটা কাট মারলাম, তাহলে কি দেখতে পাচ্ছিস না, এই ওপর পার্ট আর নিচের পার্ট দুটো দিক আমার সেম সেম আছে। যদি হরাইজন্টাল কাটতিস, তাহলে কি হতো না, আমার লেফট হ্যান্ড সাইডের পার্ট আর রাইট হ্যান্ড সাইডের পার্ট কিন্তু আনসিমেট্রিক্যাল। তাহলে কি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, এবং তাহলে যখন এটা আমার এক্স অ্যাক্সিস বরাবর এটা আমার সিমেট্রিক্যাল, তাহলে এর যে সেন্টারটা আমার কোথায় থাকবে, না এক্স অ্যাক্সিসের ওপরই থাকবে। তাহলে আমাকে শুধু কি বের করতে হবে, না এক্স বারটা অনলি শুধু বের করতে হবে, তাই তো রে? তাহলে আমার যদি এখানে এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, তাহলে আমার ওয়াই বারটা কি 0 হয়ে যাবে। তাহলে চ, আমরা আস্তে আস্তে অঙ্কটা করে যাই। তাহলে এখানে দেখ, আবার একই ভাষা লিখছি, একটু দেখে নেই। এই কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল কিন্তু তোরা প্রতিবার লিখবি, কারণ এটা না লিখলে কিন্তু নাম্বার এখানে একটা খেচাং করে কেটে নেবে। সিন্স দ্য, এখন ছোট ছোট করে করাচ্ছি, নেক্সট দিন আমি একটু ভালো করে লিখে লিখে করাবো, ঠিক আছে? সিন্স দিস চ্যানেল সেকশন, দিস চ্যানেল সেকশন ইজ symmetrical, is symmetrical about x axis, তাহলে সেন্ট্রয়েড, তাহলে সেন্ট্রয়েড কোথায় থাকবে রে, সেন্ট্রয়েড লাইজ অন এক্স অ্যাক্সিস, ঠিক আছে? অ্যান্ড ওয়াই বারটা আমার কি হচ্ছে না 0 হচ্ছে, ঠিক আছে? যা 0 হচ্ছে হচ্ছে, আমার দেখে লাভ নেই, আমার হচ্ছে কি এক্স এক্স বারটা বের করতে হবে। তাহলে দেখ, আমি সেকশনটাকে কিভাবে ভাগ করেছি, না দাদা সেকশনটা তুমি ভাগ করেছো
এইরকমভাবে ভাগ করেছো, দেখ এরকমভাবে ভাগ করেছি। হ্যাঁ, আমি তো চাইলে সেকশনটাকে দেখ এরকম করে ভাগ করতে পারতাম, এই বরাবর আমি বাড়িয়ে দিয়েও তো ভাগ করতে পারতাম রে, করতে তো পারতাম। তোরা ওইভাবেও করতে পারিস, কোনোরূপ কোনো অসুবিধা নাই। কিন্তু যেরকম ডায়াগ্রাম দিবি সেরকম তোদের অঙ্ক করতে হবে। যেহেতু আমি এরকমভাবে এবার ভেঙে দিয়েছি, এরকমভাবেই করাচ্ছি। তাহলে দেখ আমি এবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আমাকে এবার ধরে নিতে হবে, তাই তো? তাহলে দেখ এটাকে আমি 1 নাম্বার ধরছি, এটাকে 2 নাম্বার ধরছি, এটাকে আমি করছি 3 নাম্বার ধরছি। তাহলে দেখ ওয়াই অ্যাক্সিস যখন তোরা ওয়াই বার বের করছিস তখন কি তোরা নিচ থেকে ওপরের দিকে বারবার যাচ্ছিলি টি সেকশনের ক্ষেত্রে, কিন্তু চ্যানেল সেকশনে কি দেখলি না এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। তাহলে কি আমাকে এক্স বার বের করতে হবে? আর এক্স বার যখন তোকে বের করতে হবে তখন কি করতে হবে? তোকে হয় লেফট সাইড থেকে রাইট সাইড, সরি তোকে, হ্যাঁ এক হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে পারিস, নতুবা তোরা রাইট সাইড থেকে লেফট সাইডে যেতে পারিস। আর কি তোকে একটা অ্যাক্সিসের রেফারেন্স তোকে বলেছিলাম, ওটাও নিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক আমার হবে না। তাহলে চ অ্যাক্সিসে একটা রেফারেন্স নিয়ে নিই। তাহলে আমি এখানে দেখ একটা অ্যাক্সিস করছি, ড্র করছি, এইটা হচ্ছে আমার অ্যাক্সিস। দেখ এইখানে আমি ছবিটার ওপরে ওভারল্যাপ করাচ্ছি, তোরা যেন খাতাতে যেন বারবার ওভারল্যাপ করিয়ে দিস নি। তোদের এটা বোঝানোর জন্য আমি এখানে বারবার এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা আঁকছি, ঠিক আছে? চ এইবারে ফার্স্টে আমি যেহেতু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেক্সের ধরে নিয়েছি, তাহলে দেখ আমাকে এই ফর্মুলাটা যখন আমরা করতে যাব, এই ফর্মুলাটা কী হবে না, দেখ প্রত্যেকটার ক্ষেত্রে সিজি আর সেন্টারের বার করা যে ফর্মুলাটা, দেখ এখানে দুটো মানে ফিগার ছিল ওই জন্য দুটো পয়েন্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে ফর্মুলা হয় এক্স বার আর ওয়াই বারের, সেটা আমি লিখে দিচ্ছি। দেখ এক্স বারের ফর্মুলা হচ্ছে a1 প্লাস y1 প্লাস a2 প্লাস y2 প্লাস দিয়ে এরকম চলতে থাকলো, আর নিচেও a1 প্লাস a2 প্লাস এও চলতে থাকলো। ওয়াই বারের ফর্মুলা হচ্ছে a1, আরে সরি, এটা ওয়াই বারের ফর্মুলা, আমি এক্স বার লিখে বলছি। এটা হচ্ছে ওয়াই বারের ফর্মুলা, আর এক্স বারের ফর্মুলাটা দেখাচ্ছি। দেখ এক্স বার হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস এই চলতে থাকলো, আর এখানেও a1 প্লাস a2 প্লাস দিয়ে এও আমার চলতে থাকলো, ঠিক আছে? তাহলে যেহেতু আমার এখানে তিনটে, এবারে দেখছিস কি না সেকশন আছে, খুব ভালো কথা, তিনটে সেকশন আছে তো আছে। তাহলে যেহেতু তিনটে সেকশন আছে তাহলে এখানে আমার তিনটে মান আসবে, ওকে? তাহলে চল সেটাই আমরা এখানে বের করবো। তাহলে চ ফার্স্টে আমরা কি বের করবো না, ফার্স্টে হচ্ছে আমরা a1 বের করবো, ওকে? তাহলে a1 যখন বের করবো, বল a1টা কি হবে, কত হবে রে? a1 কত হবে? 50 × 15 হবে তো রে? ওরে হবে? তোরা রিপ্লাই দে, তাহলে আমি বুঝবো কি করে তোরা বুঝতে পারছিস। এই হ্যাঁটা বলিস। তাহলে এটা কত আসছে? 750 এত মিলিমিটার স্কোয়ার। আমি এখানে সমস্ত ডাইমেনশন আমার মিলিমিটার আছে, ঠিক আছে? তোরা লিখতে পারিস না লিখতে পারিস, যদিও তোরা যদি মিলিমিটার না লিখিস তাহলে তোরা ইউনিট, এত এত ইউনিট বা এত স্কোয়ার ইউনিট বলে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইটু এইটু কত হবে রে? এইটুটা একটু ভেবে বলিস, এইটুটা একটু ভেবে বলিস, বল এইটু কত হবে? 17 একটু 15 কেন বললি? কারণ দেখ টোটাল আছে আমার 100, কিন্তু দেখ আমি এখানে তো ভাগ করে নিয়েছি রে, এখানে তো গোড়ায় গলত করে দিয়েছি আমি। তার মানে কি, এখানে আমি গোড়ায় গলত করে দিয়েছি, মানে ডাল মে কুচ কালা হয়। তাহলে দেখ আমার এই দিক থেকে দুটো 15 বাদ যাবে, তাহলে কত আমার 30 বাদ গেল। এখানে 30 আর এখানে 100, তাহলে কত আছে এখানে আমার 70। তাহলে কত 70 × 15, তাহলে এখানে আমার কত আসছে রে? রাইট 1050। 7×15 = 105, আর এখানে একটা শূন্য চলে এলো, তাহলে 1050 এত মিলিমিটার স্কোয়ার। তাহলে দেখ সবার নামটা তাহলে মুখস্থ আছে দেখছি, ঠিক আছে? A3 কত হবে? A3ও সেম হবে 50 × 15, তাহলে এখানে কত আসছে না, এখানে আমার আছে 750 এত মিলিমিটার স্কোয়ার। দাদা এইটুকু তো খুব বাচ্চা ছেলেরাও করে দেবে, ঠিক আছে? বাচ্চা ছেলেরাও করে করুক, তাতে আমাদের কি, আমরা এবার আমাদের মতো বের করবো। x1টা কত হবে বল? এবার মেন জায়গায় আয়, x1। দেখ y1 যখন করছিলাম নিচ থেকে ওপরের দিকে যাচ্ছিলাম, কিন্তু যখন x1 করব হয় লেফট থেকে রাইটে যায় কিংবা রাইট থেকে লেফটে যায়, আমরা কি করব? লেফট থেকে রাইটে যাব। তাহলে দেখ আমরা কি করছি, এই দিক থেকে এই এতটা ফার্স্টে 1 নাম্বার সেকশনে সিজি কত থাকবে না, এই ওয়াই অ্যাক্সিসের রেফারেন্স যদি আমরা নিতে যাই তাহলে দেখ এইখান পর্যন্ত আমার কি হচ্ছে না, এখান পর্যন্ত আমার x1 হচ্ছে। যদি আমরা সেকেন্ড যে সেকশন আছে সেকশন 2, এর যদি আমরা দেখতে চাই এর সিজি কোথায় থাকবে না, এর সিজি আমার এইখানে থাকবে x2। আর একবারে 3 নাম্বার হচ্ছে দেখ এই x1 এর সাপেক্ষে থাকবে, এখান থেকে যদি নিতে যাস এই যে এতটা হচ্ছে আমার কি থাকবে না, এটা হচ্ছে x3, ঠিক আছে?
আমি কোন দিক দিয়ে যাচ্ছি, লেফট থেকে যাচ্ছি রাইটের দিকে। তাহলে বল x1 আমার কত হবে, x1 আমার কত হবে বল, এখানে কত আছে 50, 50 অবশ্যই, তাহলে কত 50/2 ইজ ইকাল টু 25 মিলিমিটার। তাহলে এবার x2 কত হবে রে, x2 দেখ এইখান থেকে এতটা যাবে, এইটুকু জাস্ট যাবে ডিস্টেন্স, তাহলে এইটুকু কত আছে রে 15 আছে তো, তাহলে 15 সমান আমরা রাইট 15/2, তাহলে এখানে আমরা কত আসছে রে 7.5, হ্যাঁ 7.5 এত মিলিমিটার। আর লাস্ট আমার একটা পড়ে আছে x3, এই সেমে হবে 50/2 হবে, এটাকে করাও যা না করাও তা, তাই তো এত মিলিমিটার। ঠিক আছে, তাহলে চ এক্স বারটা বের করি, অ্যান্সারটা একটু লিখে লিখে নিতে দে। তাহলে a1 x1 প্লাস a2 x2 অ্যান্সার হয়ে গেছে, খুব ভালো কথা, আমাকে একটু লিখতে দে, তাহলে হবে হয় কি করে, আসলে এটাই a3 হবে, a3 x3, তাহলে এটা নিচে কত আছে a1 প্লাস a2 প্লাস a3। চ আমাকে একটু মানগুলো বল কত কত আছে, a1 কত আছে রে, a1 হচ্ছে 750 ইন্টু x2 কত ছিল, সরি x1 হচ্ছে 25, a2 প্লাস a2 কত আছে রে 1050, আর এখানে কত x2 কত ছিল, x2 হচ্ছে 7.5, আর লাস্ট কোনটা আছে, লাস্ট আছে a3 আছে, এখানে হচ্ছে 750 ইন্টু 25, চো নিচে লিখি 25, দাঁড়া 25 কেন হবে এটা, এটা তোদের হবে 750 প্লাস 1050 প্লাস 750। আচ্ছা বল অ্যান্সারটা কত বললি, কত হবে বল, 17.8, ঠিক করে করলি তো, কারণ আমি এখানে ক্যালকুলেটার নাই, আমি জানি না কত হবে, ক্যালকুলেট করি 17.8, ঠিক আছে তোর ভরসায় থাকলাম কিন্তু, যে বললি 17.8, হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওটা ওটা কোনো অসুবিধা নেই। তাহলে দেখ এইটা হচ্ছে টোটাল আমার আছে, তাহলে দেখ এখানে আমি এখানে লিখলাম না x1 x2 কোনটা, তোটা এখানে আবার লিখে দিস x1 কি না, x1 ইজ ইকাল টু ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ ফ্রেঞ্চ বলতে পারিস, ফ্রেঞ্চ ফ্রম ওয়াই অ্যাক্সিস, ওই ফ্রেঞ্চ যেটা বলছি ওখানে x1 আর x3 ডাকশনে ঢোকাতে পারিস, আর x2টা তোরা ওয়েবটা ওখানে x2 বলতে পারিস, যে ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ ওয়েব ফ্রম ওয়াই অ্যাক্সিস, এইভাবে তোরা কিন্তু বলতে পারিস, ওকে কোনো অসুবিধা নাই। তাহলে বল আজকে যে টি সেকশন করলাম আর এই সি সেকশন করলাম চ্যানেল সেকশন, বল যতটা করালাম ততটা বুঝতে পেরেছিস নাকি, কি রে যতটা করালাম ততটা বুঝতে পারলি তাহলে, ঠিক আছে। আচ্ছা যে বলছো কথাটা একটু কেটে আসছে, একটু ভালো করে বলো। হ্যাঁ তো বলতো, বললো কত এসছে, বললো তো 17.8 এসছে, ওরকমই রাখতো না, ওটাকে আর বেশি চেঞ্জ, ওটাকে আর বেশি চেঞ্জ করে লাভ নাই, ঠিক আছে ওটাকে আর বেশি চেঞ্জ করে লাভ নেই। আচ্ছা আর করবি না, আজকে এই পর্যন্তই রাখবো, এই পর্যন্তই থাকবে, ঠিক আছে ওকে।